পরিবারের পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম। আমরা ঈদের দিন নামাজ পড়ে কোথায় কার সাথে দেখা হবে না হবে জানি না, আগে দেখা হয়ে গেলো এখানে, হয়তো দেখা না হলে মনে কষ্ট নেওয়ার কিছু নাই। আমরা এখানে আজকে আলামিনের উদ্দেশ্যে আপনাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য একত্রিত হয়েছি। যেটুকুই হোক উপহারই, সামান্য হলেও উপহার, অনেক বড় হলেও উপহার। এটা নিয়ে সবাই আলামিনের দোয়া করবেন এবং আগামীতে আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে পুনর্বাসন করে আগামী রাষ্ট্রনায়ক এবং দেশ প্রধান হতে পারে এবং দেশের ক্ষমতা পরিচালনার দায়িত্ব নিতে পারে, সে দোয়া করবেন। কারণ আগামীতে বাংলাদেশে রাজনৈতিক প্রজন্ম হিসেবে যদি চিন্তা করি, তারেক রহমান ছাড়া আমাদের আর কেউ নাই। মানে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, যে দলে যান না কেন, একজন ম্যাচিউর রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন 17টা বছর দেশের বাইরে থেকে যেভাবে বিএনপির হাল ধরে বিএনপিকে পরিচালিত করেছে, আমরা অনেকেই আছি নির্যাতিত, মামলা শিকার হয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের লোককে হামলা শিকার হতে দেই নাই। এটা হচ্ছে তারেক রহমানের শিক্ষা। দেশ নেত্রী বেগম জিয়ার মমত্ববোধ থেকে এটা আমরা করিনি। অনেকে চিন্তা করে বলে, ভাই ওখানে বসে ধরেন মারি, ওখানে ছাড়ি, আমরা কিন্তু যাই না, করি না। যারা পালিয়ে গেছে তাদের যেন পুনর্বাসিত না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কাউকে এলাকাতে মেরে দাঁড়াচ্ছি না, যারা অটোমেটিক চলে গেছে তারপরও কিছু লোক আছে দুঃসাহসিকতা দেখিয়ে ওই যে অনেকাংশ লোকের মধ্যে নিজেদের টিকিয়ে রাখার জন্য তারা এলাকায় আছে, বসবাস করছে, মাথা উঁচু করার চেষ্টা করছে। সেই মাথা যেন আর ফাঁকদার উঁচু করতে না পারে, সেই ঘাড় যেন উপর তাকাতে না পারে, সেই ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। আমি বলছি না আইন হাতে তুলে নিতে, বাট আইনের হাতে তাকে তুলে দিতে পারবেন আপনারা। অনেক লোক আছে এলাকাতে যারা এখন ওই যে একটু আশ্রয় দিয়েছি, বাঙালি তো বলি, থাকতে দিলে খেতে চায়, খেতে দিলে শুনতে চায়, লাস্টে আরও কিছু চায়। তো এই জায়গা থেকে এরাও একই ধরনের জায়গায় চলে গেছে। আমরা চাই মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ সবার মধ্যে থাকুক, ভালোবাসার সম্পর্ক সবার মধ্যে থাকুক। তাই বলে নাই হিংস্র হব না এবং সহিংস্র কোনো আচরণ আমরা কারোর সাথেই করবো না। এটা হলো তারেক রহমানের নির্দেশ সরাসরি। আমরা যাকে লিডার মানছি, আমাদের যেমন সর্বোচ্চ নেতাকে কেউ জানি আমরা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ মুসলিম উম্মাহ এই পৃথিবীতে আমাদের সর্বোচ্চ নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যেহেতু আমরা বিএনপি করি, এই বিএনপি যে আদর্শ যে দিয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য যা করে দিয়ে গেছেন, আমার অবজারভেশনে 23 ইয়ার্স রাজনীতিতে যা দেখলাম, বিএনপির আদর্শ যাদের লালন করে যারা, তাদের দ্বারা অকারেন্স হয় না, আমি এটা দেখি নাই। হ্যাঁ, কিছু আছে ভুল পথে যায়, একবারে 100% নিট অ্যান্ড ক্লিন তা না, যায় তারা কোনো ভুলের শিকার হয়ে যাচ্ছে, কারো প্ররোচনা পড়েই যাচ্ছে। কিন্তু যারা একজন নেতৃত্ব পর্যায়ে থাকে, যারা এলাকা মহল্লা বিভিন্ন পোস্টে